এই যে জাদুর বক্স, এটা হচ্ছে এনডি ফিল্টার। এই দেখুন গরিবের কেস কাটা কি অবস্থা করা লাগছে। রোদ আছে, রোদটাকে ভেদ করে একটা এক্সাক্ট একটা সুন্দর ফুটেজ দিচ্ছে কিনা। আর যেহেতু 60 fps তাই শাটার স্পিড হচ্ছে 1/120। এনডি 8টার জন্য মনে হয় এই ওয়েদারটা পারফেক্ট। যারা বেটার ফুটেজ ইন ফিউচারে করতে যাচ্ছেন বা আমার মতো ট্রাই করতেছেন যে বেটার কোনো ফুটেজ এবং ক্যামেরা কোয়ালিটি সব কিছু বাড়াবেন, তাদের জন্য এই ভিডিওটা আই থিঙ্ক কাজে লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিয়াবাড়ি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ফুটেজটা আমি যখন ইন্ট্রো দিচ্ছি সেই ফুটেজটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন, কেননা আজকের ভিডিওটা এই ফুটেজ ভিত্তিক কিছু একটা নিয়ে। এখন বর্তমানে আমি আছি দিয়াবাড়িতে অ্যান্ড আমার এখানে কোনো রকমের ফিল্টার বা এনডি ফিল্টার নেই। হ্যাঁ, বলেই ফেললাম, আজকে আমি এনডি ফিল্টার এক্সপেরিমেন্ট করার জন্য বের হয়ে গেছি। আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো যে আসলে কোন এনডি ফিল্টারটা কোন কাজে লাগে। বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে একদমই ক্লিয়ার, মানে স্টকের যেটা অটো থাকে, অটো মুডে আমরা ভিডিও করি অ্যাজ ইউজুয়াল সেটা। এখন আমরা চলুন সামনে যাই, সামনে গিয়ে যে এনডি ফিল্টারগুলো আছে সেই এনডি ফিল্টারগুলো চেক করি যে কোনটায় বেটার ফুটেজ পাওয়া যায়। সো প্রথমত এনডি ফিল্টারটা ইউজ করার জন্য আমার কেসটা বিচ্ছিরিভাবে কাটা লাগছে, বিকজ আপনি যদি মিডিয়া মোড ইউজ না করেন তাহলে আপনার কেসে হচ্ছে ইনবিল্ড এনডি ফিল্টার হবে না, আপনাকে খালি গোপ্রোতে এনডি ফিল্টার ইউজ করতে হবে। আর খালি গোপ্রোতে ইন্ডিকেটর ইউজ করলে তো আপনি ভয়েস দিতে পারবেন না, এই জন্যে আমি বিচ্ছিরিভাবে কেসটা কাটছি। আসুন আপনাদেরকে এই কেসটা কাটানো দেখাই। এই দেখুন গরিবের কেস কাটা কি অবস্থা করা লাগছে, ভালো একটা কেস। মূলত এইটুকু আপনাকে করতে হবে, মানে স্যাক্রিফাইস করতে হবে। ইভেন এই কেসটা মনে করতে হবে যে একদম দান করে দিচ্ছেন। অ্যান্ড এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন টেলিসিনের এই যে জাদুর বক্স, এটা হচ্ছে এনডি ফিল্টার। এখানে আপনারা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, সিপিএল, ND8, ND16, ND32। এখন সিপিএল এর কাজ হচ্ছে কি, সিপিএল হচ্ছে একদম মানে বেসিক। হ্যাঁ, প্রথমে বলি হচ্ছে এনডি ফিল্টারটা আসলে কি। এনডি ফিল্টার হচ্ছে আমাদের চশমা। যেমন রোদের সময় অনেক যখন রোদ থাকে তখন আমরা সানগ্লাস ইউজ করি, বিকজ যেন আমাদের রোদ না পড়ে কালারটা ভালো দেখা যায়। ঠিক সেই রকমই ক্যামেরার যে ওভার এক্সপোজ থেকে শুরু করে আশেপাশের যে কালারগুলো সেগুলো ভালো মতো ক্যাপচার করার জন্য এই এনডি ফিল্টার ইউজ করা হয়। এখন এখানে তিনটা কেন, প্রথমত ND8 যেটা, সেটা বর্তমানে এই যে লো লাইট নাইট প্লাস সন্ধ্যার আগে আগে এই সময়ের জন্য 8টা ইউজ করে। 16 হচ্ছে খুব তীব্র রোদ না, যেমন আজকে সকালবেলায় তীব্র রোদ ছিল, ওই তীব্র রোদ না সে সময় ইউজ করে, আবার তীব্র রোদে ইউজ করে। আর 32 হচ্ছে যখন একদম সামনে একদম অনেক রোদ ওভার এক্সপোজ হচ্ছে এই সেই, তখন 32 ইউজ করে। সো এনডি ফিল্টার ইউজ করার জন্য কিন্তু সেটিংসে একটু কম বেশি করতে হয়। যেমন স্ট্যান্ডার্ডে আমার হচ্ছে সব কিছুই নর্মাল, বাট এখানে অ্যাক্টিভিটিতে আমি একটা সেটিং করে রাখছি, সেটা হচ্ছে দেখেন 4K 60 fps হাইপার ভিউ। আপনাকে নিচে যেতে হবে, ডিউরেশন নো লিমিট, এটা আপনার উপর টাইমারের বাদ। বাট এই যে যদি আপনি খুব ভালো কালার চান তাহলে 10 বিট অন করে দিবেন আর বিট রেট হাই রাখবেন, কেননা আমরা তো মূলত ফুটেজের জন্য এই এক্সপেরিমেন্টটা করছি, তাই না? আর যেহেতু 60 fps তাই শাটার স্পিড হচ্ছে 1/120। আপনি যদি 30 fps করতেন তাহলে 60 থাকতো, মানে দ্বিগুণ শাটার স্পিড রাখতে হবে। আর আইএসও হচ্ছে সবসময় 100তে রাখবেন মিনিমাম, আর 800টে হচ্ছে ম্যাক্সিমাম। এই হচ্ছে মূলত এটার একটা বেসিক সেটিং। এখন বর্তমানে আমরা আছি বিকালবেলা 5:30 বাজে। এখন মূলত 32-র সেরকম কোনো কাজ নেই, 8 and 16-র মধ্যে কাজ, বাট আমরা আজকে তবুও 32 দিয়েই শুরু করব। তো চলুন এখন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা আমি 32 বের করি। আর গত ভিডিও যেটা ট্যুরে ভিডিও করছিলাম এটা কিন্তু 32 দিয়ে করছিলাম। এই যে এটা হচ্ছে এনডি ফিল্টার। অ্যান্ড আমি যদি এখানে যাই, এই যে মূলত এটা এখানে খাপ খাওয়ানোর জন্যেই আমি করছি, এটা কেটে ফেলছি। এই তো খাপ খাওয়াই নিল। এখন দেখতে পাচ্ছেন যে ফুটেজটা কেমন দেখাচ্ছে, আমি জানি না প্লেসমেন্ট কেমন। চলুন এখন রাইট দিই, রাইট দিয়ে বোঝা যাবে যে আসলে তফাৎ দেখতে পাচ্ছেন অবশ্যই। এবং এখন রাইট করে আমরা এর আরও মজাটা নিব। লেটস গো, বিসমিল্লাহ। এটা হচ্ছে ND32। আর এনডি ফিল্টারে কিন্তু আরেকটা মজা হচ্ছে, আপনি যত স্পিডে যাবেন আশেপাশের যে জিনিসগুলো ব্লার হতে থাকবে। এই যে দেখুন
আমি আরও একটু জোরে যাচ্ছি, দেখুন আশেপাশের গাছগুলো একদম ব্লার হয়ে যাচ্ছে, মানে এটাকে মোশন ব্লার বলে। মোশন ব্লার আরও বেশি হবে 60-80-তে, 80-র উপরে গেলে মূলত এই মোশন ব্লারটা আরও বেশি পাওয়া যায়। যত কম স্পিড তত কম মোশন ব্লার আসে। সো কীরকম লাগতেছে ফুটেজটা বলুন, একটা ছোট্টখাটো টান দেওয়া যাক। দেখতে পাচ্ছেন একটা তার পার্থক্য তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ফুটেজের কোয়ালিটি কেমন আসতেছে। এই দেখুন, ও নাইস। সো 32-র একটা সংক্ষিপ্ত ফুটেজ আপনাদেরকে দিলাম। এখন চলুন আমরা 16 ইউজ করি। ও এটা একটু খুলে যেতে ধরছিল ভাই, আর একটু হলে পড়ে যেত, ভালো করে লাগাতে হবে। এটা গেল, এটা ND32। হলো এটা হচ্ছে ND16। ND16 এটার জন্য মোটামুটি পারফেক্ট এই ওয়েদারের জন্য। সামনে গিয়ে একটু রোদের দিকে যাই, হ্যাঁ এই দিক দিয়ে যাই, গিয়ে সূর্যের অভিমুখে গেলে আরও বেটার বোঝা যাবে। চলুন, এই সোজায় সূর্য আছে। এটা হচ্ছে ND16-এর ফুটেজ। কেমন দেখা যাচ্ছে একটু জানাবেন। বললাম তো, ওই যে যত গতি থাকবে তত বেশি মোশন ব্লার হবে এবং দেখতে ভালো হবে। আর এটার একটা সুবিধা হচ্ছে যে এডিট করার সময় অনেকটা প্যারা কম হয়ে যাবে, প্লাস ফুটেজের কোয়ালিটি অনেক বেশি হবে ভালো। এই দেখুন সামনে রোদ আছে, রোদটাকে ভেদ করে একটা এক্স্যাক্ট একটা সুন্দর ফুটেজ দিচ্ছে কিনা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। 60 নাইস, বাজার বসে গেছে। এনডি ফিল্টারের চিন্তাটা কই থেকে আসলো? প্রথমত এই এনডি ফিল্টার আমার না, মমিত ভাইয়ের, অ্যাজ ইউজুয়াল। উনি আমাকে বললো, অ্যান্ড আমি তার অনেক দিন আগে থেকে কিছু ক্রিয়েটরদের ভিডিও দেখতেছিলাম যে এত ভালো ফুটেজ কীভাবে। আমিও গোপ্রো 9 ইউজ করি, বা সে 11 ইউজ করে, আমার বন্ধুদেরও গোপ্রো 11 আছে, বাট ফুটেজ কোয়ালিটি কেন বেটার না? আর ভাইয়া এখন আপনারা সবাই জানেন মানে ইনকাম বা ভিউজ এইসবের আশায় এখন আর ভিডিওস বানাই না। আমি মূলত ফোকাস দিচ্ছি আমার কন্টেন্টের উপর। আমি ডে বাই ডে কত ভালো কন্টেন্ট দিতে পারি এবং কত কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারি এটার উপর মূলত বেস্ট করতেছে। এই জন্য আমি আমার ড্রোন বিক্রি করে দিছি আপাতত, হয়তো মমিত ভাইয়ের ড্রোন চালাচ্ছি। আমার গোপ্রো 9 সেল করে দিছি, 11 নিলাম কিছু টাকা অ্যাড করে, মানে মোটামুটি। আবার ক্যামেরা আইফোন 12 সেল করে দিয়ে, আরে এখানে একটা ইয়ে হবে, আইফোন 12 সেল করে দিয়ে আইফোন 15 প্রো নিলাম। বেসিক্যালি আমি সব কিছু করতেছি কোয়ালিটি ফুল ফুটেজ প্লাস কন্টেন্ট দেওয়ার জন্যে। এই জন্যেই মূলত এই এনডি ফিল্টারের ভাবনাটা। সো আপনারা বলুন যে একটু আগে 32 দেখলেন, এখন 16 দেখলেন, কেমন লাগলো আপনাদের? আমি কিন্তু আপনাদের প্রথমে যে ফুটেজগুলো দেখছেন সেটা কিন্তু একদমই জেনারেল ফুটেজ ছিল, আর এগুলো কিন্তু একদম এনডি ফিল্টারের ফুটেজ। ওই আসতে দেখুন ফুটেজ কেমন মনে হয়। এই তো, হ্যাঁ এখানে আমরা ND16 যেটা সেটা চেঞ্জ করে এবার ND8টা ইউজ করব, দেখব যে ND8 কেমন যায়। এই সোজায় ND8 ইউজ করা যাবে। অ্যান্ড আমরা এখন ND8টা ইনস্টল করলাম। আমি একটু চেক দিলাম যে আসলে ফুটেজগুলো কেমন হয়। ছায়া ছিল, মানে বিষয়টা হচ্ছে যে ঠিক মতো বসেনি এনডিটা। কেন বসেনি আমি বলি, যেহেতু আমি এটা বাসায় নিজে গরম ছুরি দিয়ে আস্তে আস্তে এই প্লাস্টিকটা কাটছি, মেবি এখন একটু ফল্ট আছে। এই জন্যেই মূলত ওই ছায়াটা দেখতে পাচ্ছিলেন, নিচেরটুকু বাম্প করেছিল এই জন্যে। যাই হোক, সমস্যা নেই, চলেন ND8টা কেমন লাগে, এইটা কেমন হয়েছে আই ডোন্ট নো। ND8টার জন্য মনে হয় এই ওয়েদারটা পারফেক্ট। আস্তে আস্তে বালু মালু এক্সপেরিমেন্ট করতে যায়, অ্যাক্সিডেন্ট হওয়া যাবে না। যাই হোক, এটা কেমন লাগতেছে একটু যদি বলতেন। ও নো, একটা পোকা লাগলো। নো প্রবলেম, বেশি জোরে যাব না, আমরা এক্সপেরিমেন্ট করতে আসছি, অ্যাক্সিডেন্ট না।
সো আপনারা ওই ছায়াটুকু বাদ দিয়ে ফুটেজগুলো একটু বিশ্লেষণ করবেন যে আসলে কেমন লাগতেছে। আমি আসলে যেহেতু ভিডিও হচ্ছে, আমার বকর বকর করা ছাড়া কোনো ওয়ে নাই। আপনারা শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে ফুটেজটা কেমন হচ্ছে। আমি হয়তোবা এটা নিয়ে পরবর্তী ভিডিওতে বলতে পারবো, কেননা যখন আমি চেক করব এডিটের সময়, তখন এইটা নিয়ে বিস্তারিত মতামত দিতে পারবো। যাই হোক, আমরা এখন একটু বামে দাঁড়াই, এটা চেক করি কি অবস্থা। তো ভিডিওটার টপিক আজকে সবার জন্য না হলেও যারা বেটার ফুটেজ ইন ফিউচারে করতে যাচ্ছেন বা আমার মতো ট্রাই করতেছেন যে বেটার কোনো ফুটেজ এবং ক্যামেরা কোয়ালিটি সব কিছু বাড়াবেন, তাদের জন্য এই ভিডিওটা আই থিঙ্ক কাজে লাগবে। সবার এই ভিডিওটা পছন্দ হবে না, আর যারা পছন্দ হবে না, সবাই একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কেননা সবাইকে বারবার বলতেছি আপনাদের একটা সাবস্ক্রাইব আসলে আমার অনেক প্রেরণা বা উৎসাহ যোগায়। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল নাও, আসসালামু আলাইকুম।